ভাঙা একটি ঘর, অসুস্থ স্বামী স্ত্রী, আর প্রতিটি দিন টিকে থাকার লড়াই। একসময় কাজ করেই চলত সংসার, কিন্তু মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর জাকির শেখ হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। এরপর থেকেই বদলে যায় পুরো জীবন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া উত্তরপাড়ার জাকির শেখ ও ঝর্ণা বেগমের জীবন যেন নীরব কষ্টের এক বাস্তবতা। এখন জামালপুর রেল স্টেশনের পাশে ছোট্ট একটি পানের দোকানই তাদের একমাত্র সম্বল। মানুষের কাছ থেকে ধার করে পান সুপারি কিনে বিক্রি করেন তিনি। সারাদিনের আয় খুবই সামান্য, অথচ স্বামী স্ত্রীর প্রতিদিনের ওষুধের খরচই প্রায় 400 টাকা। এর কাছে চাই, ওর কাছে চাই, আমার 200 টাকা দে, 100 টাকা দে, 500 টাকা দে, এরকম নিয়ে নিয়ে আমার মানসিক কম বেশি পেট দেয়। আমার কটা টাকাতে দিলাম, ওষুধ কিনে নিয়ে গেলাম। অসুস্থ স্ত্রী ঝর্ণা বেগম আক্ষেপ নিয়ে বলেন, অনেকদিন ঠিকমতো খাবারও জোটে না, তাদের কোনো সন্তানও নেই, তাই একে অপরকে আঁকড়ে ধরেই আল্লাহর ভরসায় কাটছে প্রতিটি দিন। দুপুরে কি রান্না করবেন? বাজারে গেছে, যদি আমরা পারে যাব। আপনারা থাকেন কোথায়? এই জায়গায় থাকি। জাকির শেখের কণ্ঠে ফুটে ওঠে অসহায়ত্বের চরম বাস্তবতা। তিনি বলেন, সামান্য আয় ঠিকমতো ঔষধই কিনতে পারেন না, সংসার চালানো তো দূরের কথা, গত 6 মাসে একদিনও মাছ কিনে খেতে পারেননি। মানুষের সহযোগিতাই এখন তাদের বেঁচে থাকার প্রধান ভরসা। বাড়িতে একটা দেখছি আছে, আর একটা আছে করাই আছে। চাল মাইলে চাল আমার বাড়ি নাই, 15-2 কেজি করে নিয়ে আসে। স্থানীয়দের দাবি, এই অসহায় দম্পতির জন্য জরুরি চিকিৎসা, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা এবং সরকারি সহায়তা নিশ্চিত করা হোক। আর ওয়াইফও অসুস্থ, এখন দেখেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে সেই একটু বাঁচতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা দেওয়া সম্ভব তা করার উদ্যোগ নেওয়া হবে। আমার 50 টাকা দে, ওষুধ নেব। আসলে দুইজনেই অসহায়। একটু মানবিক সহায়তা, একটু আন্তরিক উদ্যোগ হয়তো বদলে দিতে পারে জাকির শেখ ও ঝর্ণা বেগমের জীবন। এখন অপেক্ষা তাদের এই নীরব আর্তনাদ সংশ্লিষ্টদের কানে পৌঁছায় কতদিনে।